ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্স গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও যথেষ্ট বেড়ে যাচ্ছে এবং এটার আধুনিক চিকিৎসা বাংলাদেশে আস্তে আস্তে অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের একটা প্রচলিত ধারণা রয়েছে যে আমাদের দেশে সঠিকভাবে রোগ নির্ণয় হয় না, প্যাথোলজির ল্যাবের রিপোর্টের মান খারাপ, সার্জনরা ঠিকমতো সার্জারি করতে পারে না, অনকোলজিস্টরা কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে গেলেও ঠিকমতো দিতে পারে না, নানা রকমের অভিযোগ। হয়তোবা আংশিকভাবে সত্যি এককালে ছিল। আমি বিলেতে 26 বছর কাজ করার পর বিগত বেশ কয়েক বছর ধরে এখন দেশেই কাজ করছি এবং আমি দু দেশের তুলনা করে দেখতে পেয়েছি যে সার্বিকভাবে দেশের চিকিৎসার মান আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে হবে, যেখানে বাংলাদেশেই ইংল্যান্ডের আদলে একই মানের চিকিৎসা আমরা 6 বছর ধরে দিয়ে যাচ্ছি সফলতার সাথে। খরচের একটা ভগ্নাংশ, একটা খরচের মাধ্যমে আপনি আপনার পরিচিত এলাকাতে আত্মীয় স্বজনের সাথে ভাষাগত কোনো সমস্যা নেই, সাংস্কৃতিক এবং অন্যান্য ধরনের কোনো পার্থক্য নেই, একই জায়গায় থেকে ইউকেতে না যেয়ে ইউকের একই মানের চিকিৎসা আপনি যদি দেশে পান, আপনি কেন বিদেশে যাবেন? আমরা চেষ্টা করছি আমাদের পেশেন্টদের কথাগুলো মন দিয়ে শোনার, তাদের কষ্টগুলোকে আমরা অনুভব করার চেষ্টা করছি। আমরা শুধু ব্রেস্টের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি না, একটা ক্যান্সার পেশেন্টের উনিও যে একজন মানুষ, তার শরীরের কষ্টের সাথে তার মানসিক কষ্টের ব্যাপারটাকে আমাদের দেখা উচিত এবং আমরা দেখছি। সো দ্যাট এমপ্যাথি, এটা আমাদের থাকতে হবে। আমরা তাহলেই কিন্তু সঠিক চিকিৎসাটা দিতে পারবো এবং আমাদের পেশেন্টগুলো আমাদের উপর ভরসা করতে পারবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। ইংল্যান্ডে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য যা যা চিকিৎসা ব্যবস্থা প্রচলিত রয়েছে আমরা সেগুলো সবকিছু এদেশে এস্টাবলিশ করেছি। একই মেডিসিন, একই ট্রিটমেন্ট প্রটোকল, ডোজেস, এভরিথিং, একই সার্জারি। ইভেন আমি বিলাত থেকে সার্জারির ব্লেড থেকে শুরু করে স্কিনের গ্লু বা আদার ম্যাটেরিয়ালস সব আমি নিজে নিয়ে আসি, যদিও দেশে এগুলো অ্যাভেলেবল, যাতে করে আমাদের পেশেন্ট একদম আইডেন্টিক্যাল চিকিৎসাটা পেতে পারে এবং তাদের আউটকাম আইডেন্টিক্যাল হতে পারে। এবং এটা হচ্ছে আমাদের সার্জারি পরবর্তী যে আউটকাম ডাটাগুলো আমরা বিদেশে পাবলিশ করছি, দেশে বিদেশে আমাদের রিসার্চ পেপারগুলো পাবলিশ হচ্ছে। আমরা আমাদের এভিডেন্সগুলো দেখাতে পারছি যে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্ভব এবং আমরা সেটা দিয়ে যাচ্ছি। আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে কিছু ভালো ভালো অঙ্কোলজিস্ট যারা আমাদের ব্রিটিশ অঙ্কোলজিস্টের সমমানের, সেগুলোকে আমরা এস্টাবলিশ করেছি এবং একসাথে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করছি। একটা পেশেন্ট কিভাবে তার চিকিৎসা ব্যবস্থাটা হবে, আগে সার্জারি না আগে কেমোথেরাপি দিয়ে পরে সার্জারি, এবং সার্জারি পরবর্তীতে আর কি কি চিকিৎসা, বিলাতে যেইভাবে চিকিৎসাগুলো করা হয় একই রকম চিকিৎসা দেশে আমরা দিচ্ছি। তাহলে আমাদের কেন বিদেশ যাওয়া দরকার আছে? সো ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য, টু বি অনেস্ট, যে কোনো চিকিৎসার জন্যই আমাদের দেশের ক্লিনিশিয়ানরা যথেষ্ট ক্যাপাবল। এবং আমি নিজে আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই, আমার বাংলাদেশে এই বিগত 5 বছরে কিছু বেশি সময় শত ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট চিকিৎসা দিয়েছি। প্রতিটা পেশেন্টের ইন্ডিভিজুয়াল ডাটা রয়েছে, তাদের আউটকাম ডিটেলস আমার কাছে রয়েছে, সেগুলোকে আমরা পাবলিশও করেছি কিছু কিছু ক্ষেত্রে। সো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদের হাতের কাছে রয়েছি, আপনাদের পাশে দাঁড়িয়েছি। যে কোনো সমস্যায় আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।